तब तो ऐसे रहने दो एक साथ। ठीक है, कितना दर्द सह लिया और ये निकलने में क्या है ना, निकालने में पता नहीं चलेगा है, सच बोल रहा हूँ। इधर में पकड़ो डायरेक्ट दर्द चला रहा किसके लेके। ये तो दोस्तों पता नहीं, जो कि क्लाइंट हाथ में डालते हैं ना वो भूल जाना। और पेट में डाला था ये जो हाथ से यहाँ तक जाता एक वो बहुत लंबा होता है, ये तो एक इससे एक देखा है, तो ये पतला है। হ্যালো এভরিওয়ান, আজকে 15 জুলাই আর আমাদের এখানে আসা 25 দিন হয়ে গেছে বিএমটি রুমে। তো আজকে ডিসচার্জ ডে, এখন বাজে 12:15 আর একটু আগে 10টা 10:30টার সময় ডক্টর এসেছিলো, এসে ওকে দেখলো, দেখার পর ডক্টর বলেছে আজকে ডিসচার্জ দিয়ে দিবে। ফাইনালি ডিসচার্জ হচ্ছি। আর এখন কিছু ফর্মালিটি আছে, যেহেতু আমার বাইরের কোনো অ্যাটেন্ডেন্ট নেই, ছিল আমার ভাই ছিল, ও একটু কাজের জন্য বাড়িতে গেছে। তো এখন বাইরে অন্যান্য কাজ যেগুলো অ্যাটেন্ডেন্টে করার দরকার ছিল সেগুলো তো বাইরে অ্যাটেন্ডেন্ট নেই বলে, আমিও ভিতরে বলে করা হচ্ছে না। তো নার্সেরা করছে, নার্সেরা বলছে যে আপনার অ্যাটেন্ডেন্ট নেই, আমরা করে দিচ্ছি, ফর্মালিটি কিছু আছে এগুলো করতে হবে। তো এখন আমরা এখানে বসে আছি। তো ফর্মালিটিগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ওর লাইন ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি। লাইন মানে এখানে বুকে যে লাইনটা করা হয়েছিল সেই লাইনটা খোলা হয়নি, বাট স্লাইন বা যা যা ছিল এখানে লাগানো সব কিছু খুলে দেওয়া হয়েছে। ও এখন একদম নর্মাল এটা এখানে থাকবে, কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়া আজকে 18 দিন। তো 25 দিন যেদিন হবে, মানে 22 তারিখে 25 দিন হবে, তো সেদিন আবার আসতে বলেছে ডক্টর। এখান থেকে ব্লাড বের করবে, সেই জন্য এই লাইনটা খুলে নিয়ে ব্লাড বের করে ব্লাড টেস্ট হবে। টেস্ট করার পরে সব কিছু যদি নর্মাল থাকে তো আমরা বাড়ি যেতে পারবো। এখন আপাতত এখান থেকে বেরিয়ে কোথাও একটু থাকবো কিছুদিন, কোথায় থাকি সেটাও বলবো। আপাতত তো বেরোই, কোথায় যাই কী করি। তো ইয়ার আমি আমার হাজব্যান্ডকে দেখাই, এই যে ও শুয়ে আছে, ওর লাইন ক্লিয়ার করা হয়েছে। দেখি শার্টটা একটু সরাও দেখি, এই যে লাইনটা এখান থেকে খুলে দেওয়া হয়েছে, মানে লাইনটা আছে, মানে স্লাইন যা লাগানো ছিল সব খুলে দেওয়া হয়েছে। এই যে সব ক্লিয়ার, শুয়ে আছে। যখন আমাদের বেরোতে বলবে বেরিয়ে যাব। আর এখানে আমাদের প্যাকিং ডান। এখন শুধু বিল পেমেন্ট করতে হবে, এখানে থাকা খাওয়া সব কিছুর একটা তো চার্জ আছে, সেটা দিতে হবে। সেটা দিয়ে তারপর আমরা বেরোবো, দেখি কখন কি হয়। আর কিছু কিছু ওষুধপত্র আছে যেগুলো আনা হয়েছিল, আমার হাজব্যান্ডের ব্যবহার হয়নি, সেই ওষুধপত্রগুলো ঘোরাতে হবে, মানে রিটার্ন করতে হবে। সেগুলো নার্সারাই করবে বলেছে, আমাকে কিছু করতে হবে না। জাস্ট এখানে একটু বসে আছি, দেখি কখন বলে যে তোমরা এখন বেরোতে পারবে তখন বেরোবো। আগে বেরোই, তারপর আবার কথা হবে। তো আমরা এখন রেডি যাওয়ার জন্য। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমার হাজব্যান্ড এখনও করেনি, ওকে পরে বের করবে, কারণ বিলিংয়ের কথা আছে, আমি বিলিংগুলো করে নেব এখন। তো রেডি বাইরে যাওয়ার জন্য। দিকে আমাদের প্যাকিং ডান, প্যাকিং করে নিয়েছি। আমি বেরোবো, আগে বিলিং করব, তারপর আমার হাজব্যান্ডকে বেরোতে দেবে, ও ড্রেস চেঞ্জ করে পরে বেরোবে। তো বাইরে গিয়ে নেই। তো আমাদের কিন্তু 15 জুলাইতে ছুটি হয়েছিল, মানে আমরা বিএমটি রুমে 25 দিন থেকেছিলাম, তারপর 25 দিন থাকার পর ছুটি হয়েছিল। আমরা 21 জুন যেহেতু বিএমটি রুমে ঢুকি, তো 15 জুলাইতে আমাদের 25 দিন হয়, কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয় 27 জুনে। তো ওদিন থেকে ধরতে গেলে মনে হয় 18 বা 17 দিন কিছু একটা হয়েছিল। তো আমরা মানে 15 জুলাইতে আমাদের ছুটি দিয়েছে, যেহেতু শনিবার দিন দেখে গেছিলো, ডক্টর বলেছিল সোমবার দিন যদি ওয়েট লস না হয় তবে আমরা ছুটি দিয়ে দেবো। তারপর যখন সোমবার দিন আসলো, আসার পরে দেখে আমার হাজব্যান্ড করিডোরে হাঁটাহাঁটি করছিল, মানে যেটা বিএমটি রুমের বাইরে একটা করিডোর আছে, ওই মানে কিছুদিন পর যখন বিএমটি হয়ে যায় তখন কিন্তু পেশেন্টদের বাইরে করিডোরে হাঁটতে দেয়। তারপর হাঁটছিল, ডক্টর এসে দেখে বলে, বা তুমি তো একদম ফিট অ্যান্ড ফাইন আছো, তোমাকে এত রেখে লাভ নেই, ডক্টর এইভাবে বললো। তা বললো যে আমরা আজকে ছুটি দিয়ে দেবো। তারপর ডক্টর এসে, উনি তো হেমাটোলজি ডিপার্টমেন্টের ডক্টর, উনি কিন্তু বিএমটি রুমে সবসময় থাকে না, ওনার আন্ডারে চিকিৎসাটা হয় কিন্তু উনি চেক আপেই আসেন, কিন্তু বিএমটি ডক্টর আলাদা থাকে। তো আমাদের বিএমটি ডক্টর ছিল ডক্টর বিনীতা। তো
এসে ডক্টর বিনীতাকে আসিফ স্যার বলে, মানে ডক্টর আসিফ বলে যে উনি ঠিক আছে, ওনার ডিসচার্জ পেপার রেডি করো। তারপরে উনি মানে হঠাৎ করে কোনো প্ল্যান নেই আজকে ছুটি দিবে কিনা, আমরাও চিন্তায় ছিলাম। যখন ডক্টর এসে বললে ছুটি দেবে, তো ফট করে সব কিছু করা তো আর সম্ভব হয়ে ওঠে না। একটা পেশেন্টকে ছুটি দেওয়া, তার ডিসচার্জ পেপার রেডি করা কিন্তু অনেকটা সময় লাগে। তো আমার হাজব্যান্ডের কতটা ব্লাড হারভেস্টিং হয়েছে, কতটা ব্লাড দিয়েছে, কি করেছে, কি ওষুধ চলছে, কিভাবে হলো, সব কিছু এগুলো ডিটেলসে কম্পিউটারে ওঠাতে প্রায় 4টে বেজে যায়। আর তার মধ্যে ওদিন বিএমটি রুমে নার্সও ছিল না, একজন নার্স ছিল। তো একজন নার্স সব কিছু প্রেশার পড়ে যায়। যে আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন যে আমার হাজব্যান্ডের পিক লাইনটা পরিষ্কার করছিল, তো সেই নার্সটাই ছিল। তো ও আবার আমাকে বললো যে मैम आप जो आपके पास जो बिल है, जो हम लोग दवाई वगैरह लाए थे, वो बिल का रिसिप्ट जो है वो आप हम लोग को दे दीजिए। हम वहाँ से जो जो मेडिसिन नहीं लगा है वो सब रिटर्न करेगा, उसका पैसा आपके অ্যাকাউন্ট में चला जाएगा। তো আমার হাজব্যান্ডের চিকিৎসা করার সময় প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার ওষুধ লেগেছে। তো সেই ওষুধগুলোর মধ্যে কিছু কিছু ওষুধ আমাদের দরকার পড়েনি, পরে ওরা ওষুধগুলো ঘুরিয়ে বিলটা আমাদের, মানে যে টাকাটা হয় ওই টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়। তো ওটা করতেও অনেকটা সময় লাগে। তো এইসব করে যখন 4টের সময় সব ক্লিয়ার হয়, তখন বলে যাও এবার গিয়ে তুমি হসপিটালের বিল আর খাওয়ার বিলটা তুমি পেমেন্ট করে আসো, যেহেতু তোমার বাইরের অ্যাটেন্ডেন্ট নেই, তুমি করতে হবে। তো 4টের সময় বেরিয়ে যাওয়ার পর তারপরে তো আমি কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। তবে বিএমটি রুমে একটা জিনিস ভালো, যারা সার্ভিস দেয় আর কি, বাইরে যারা থাকে নার্স ছেলে বা কাজের লোক যারাই থাকে, তারা কিন্তু খুব সহায় করে। বলে বিএমটি হয়ে গেছে, বিএমটির জন্য করছেন না, এখনও যে যাই এখনও বিল পেমেন্ট থেকে শুরু করে ব্লাড টেস্টের রিপোর্ট আনা টানা সব কিছু ওরাই করে কিন্তু। তো ওদেরকে বলে, ওদের মধ্যে একজন ছিল লক্ষ্মণ, ওকে বলা হয়েছিল যে ম্যামকা হেল্প কর দো। তো ও আমার সাথে যায়, আমি হসপিটালের বিলটা দিই, তারপরে খাওয়ার বিলটা দিই। আমার আর আমার হাজব্যান্ডের খাওয়ার বিলটাও অনেকটা হয়েছিল, সেটাও যেহেতু আমার ঘরের লোক ছিল না, কি রান্না করে দেবে। তো আমারও এক জায়গা থেকে খাওয়াটা আসছিলো, আমার হাজব্যান্ডের যেখান থেকে আসছিলো, তো ওইটার বিলটাও পেমেন্ট করতে করতে আমাদের সময় লেগে যায় 7টা। রাত 7টার সময় আসার পর আমার হাজব্যান্ডকে ছুটি দেয়। তারপর যখন ওর ছুটি দেয়, ও বেরিয়ে আসার পর, ঢুকেছিলাম তো একটা ব্যাগ নিয়ে, বেরিয়ে আসার সময় দেখি বা 4টে-5টে ব্যাগ হয়েছে। এখন আমার তখন চোখ দিয়ে জল বেরোচ্ছে যে আমি ব্যাগগুলো নিয়ে যাব কী করে, অসুস্থ মানুষটাকে ধরবো না ব্যাগটাকে ধরবো। তারপর যখন ভিতর থেকে ডক্টর বিনীতা দেখলো যে না আমার একটু অসুবিধা হচ্ছে, তো ভিতর থেকে ওরা লোক পাঠিয়ে দিল যে যাও তপনকা অ্যাটেন্ডেন্টকা হেল্প করো। তারপর ওরা আসলো, এসে আমাদের গেট অবধি নিয়ে এসে অটোতে উঠিয়ে দিল। তারপরে আমরা অটো করে চলে গেলাম ভারত সেবাশ্রম, যে আশ্রমে আমি দীক্ষিত, ওইখানে গেলাম। রাতটুকু ওইখানে থাকবো বলে গেলাম। তারপরে ওখানে গিয়ে রাতটুকু থাকলাম। থাকার পর পরের দিন আমাদের ডক্টর বলেছিল যেহেতু আমরা গুয়াহাটি ছেড়ে আসতে পারবো না, তখন কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি আমার ভাইকে বললাম যে আমি তো গুয়াহাটিতে কোনো রুম টুম চিনি না, তুই একটা রুম ভাড়া করে দে, ওখানে থাকি, থাকার পর তোর জিজুর চিকিৎসাটা হোক। তারপর ও বললো যে কেন আমার রুম থাকতে তুমি বাইরে রেন্ট দিয়ে কেন থাকবে, আমার রুম। এই সময়টাতে আমার বাইরের মানুষ কিভাবে হেল্প করেছে, ভগবান সবাইকে যেন আমার হেল্প করার জন্য পাঠিয়ে দিয়েছে, মানে আমি এটা ভাবি। তো ওই সময়টাতে ও আমাকে বললো যে আমার রুমটা খালি থাকে, তুমি আমার রুমটাতে থাকতে পারো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর পরের দিনে আমি ওর রুমে শিফট হয়ে যাই। তারপরে আমরা বাইরে অবশ্য 15 দিন থেকেছি। যদি 15 দিন আমি একটা রুম ভাড়া করে থাকতাম, প্রায় 15,000 টাকা ভাড়া পড়তো। তো সেই জায়গায় আমার 15,000 টাকাটা বেঁচে গেছিলো। তো আমি আমার ভাইয়ের রুমেই ছিলাম, ওইখানে থেকে আমার হাজব্যান্ডের চিকিৎসাটা হয়েছে। তারপরের ভিডিওগুলো তো আসবেই। তো আমি আজকে বলে দিলাম যে আমি কোথায় ছিলাম। আমি আমার ভাইয়ের রুমে ছিলাম ডিসচার্জ হয়ে যাওয়ার পর।